মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল 9টা মতন বাজে। তো আমরা ঘুম থেকে সব উঠে গেছি, রাহুল অফিসে চলে গেছে, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। তো এখন সারাদিনটা আবার শুরু হবে। আমি আর রিহান বাড়িতে আছি, রিহানও উঠে গেছে, ও খেলছে। তো চলুন আজকে দিনটা আবার শুরু করি। বাইরেটা দেখাচ্ছি, আজকে খুব রোদ উঠেছে, তবে নেক্সট উইক থেকে বৃষ্টি শুরু হবে, মনসুন চলে আসছে মুম্বাইতে। তো সেটা মানে হচ্ছে প্রায় ধরুন 2-3 মাস তো টানা বৃষ্টি থাকবে। সাংঘাতিক বৃষ্টি হয়, জলও জমে যায় মুম্বাইতে, সবাই নিশ্চয়ই দেখেন নিউজে, প্রতিবারই থাকে যে মুম্বাই জলে ভাসছে। তো চলুন এবার আজকে দিনটা শুরু করি। কিরম রোদ উঠেছে দেখুন, আলো ঝলমল করছে। আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে, ভাবলাম একটু তরমুজের শেক বানাই, রিহানও খাবে আমার সাথে। তো আমার আর রিহানের জন্য একটু বানিয়ে নিচ্ছি। তরমুজ, একটু পুদিনা পাতা, একটু ঘরে পাতা দই দিয়ে, চিনি অ্যাড করবো না, জাস্ট মিক্সিটা গ্রাইন্ডারটা করে বানিয়ে নেব। এটা খেতে খুব ভালো। তবে আজকে তরমুজটা একদম মিষ্টি হবে বলে মনে হচ্ছে না, কেন কি কালারটা ভীষণ লাল হয়নি, একদম কিরকম যেন একটা ফ্যাকাশে মতন কালার, পুরো লাল নয়। নর্মালি এখানে তরমুজগুলো বেশ লাল হয়। আমার সব দেওয়া হয়ে গেছে, বা গ্রাইন্ডারটা অন করে দিই। গরমে না এই তরমুজ খেতে, শেকটা খেতে বেশ ভালো লাগে। এটা খেয়ে এবার রান্নাঘরে ঢুকবো, রান্নাগুলো সারি এক এক করে। তার মধ্যে পুজো দেওয়া আছে, সব কিছু আছে, পরপর সব করে নিতে হবে। তাড়াতাড়ি উঠে গেছি, লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নিই। ডাল আর সবজি। আজকে আমরা খাবো ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে বানাবো, সেজন্য রাতে সেটা খাওয়া হবে। তো দিনের বেলাটা হালকাই থাকবে সেজন্য। তো ডাল আর সবজি বানাবো, তরকারি বানাবো। রাহুল তো টিফিন নিয়ে গেছে, ও কালকে চিকেনটা যে বানিয়েছিলাম ওটা নিয়ে চলে গেছে অফিসে। তো এখন বানাবো ডাল আর একটা তরকারি, সেরকম কিছু বানাবো না, পারলে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, পেঁপে আছে ফ্রিজে। পেঁপে দিয়ে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, কারণ ছোলে ভাটুরে করতে বেশ টাইম লাগবে। ছোলেটা ভিজিয়েও দিয়েছি। চলুন দেখাচ্ছি কি কি রান্না করলাম। আমার কাছে একটু সজনে ডাঁটা ছিল, তো সজনে ডাঁটা আর একটু বেগুন, একটু আলু, একটু গাজর দিয়ে একটা সব মিশিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম, আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। আর রিহানের তো মাছের ঝোল করতেই হবে, ওর মাছের ঝোল ছিল। তো এই আজকে আমাদের হালকা খাওয়া দুপুরবেলা, কেন কি রাতে যেহেতু ছোলে ভাটুরে হবে। আমি না দইটা আপনাদের দেখাবো ভেবেছিলাম, দইটা দেখিয়ে দিই। দইটা কাল রাতে পেতেছিলাম, যেহেতু আমার ছোলে ভাটুরেতে দই লাগবে আটা মাখতে, তাই সেই জন্য। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি। আর মোটামুটি এখন সন্ধে হয়ে এসছে, এই চাটাও বসিয়ে দিয়েছি, রাহুলও ফিরে এসছে। তো চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো আজকে। আর পাশের ঘরে বিঙ্গোর খেলার আওয়াজ পাচ্ছি, ও ঘুরে এসেছে বাইরে থেকে। দেখেছেন, চাটা একটু পড়ে গেল। তো চলুন চাটা ভালো করে ছেঁকে নিই, এবার যাই। চা খেতে খেতে বিঙ্গোর সাথে একটু খেলা করি, বসে দেখি কি করছে। ভীষণ আওয়াজ আসছে পাশের রুম থেকে। চলুন দেখি। রিহান আর বিঙ্গো দুজনেই বোধহয় খেলছে। হ্যাঁ, এই যে খেলছে, দেখুন অনেকক্ষণ হলো খেলছে। রিহান বেডের উপর বসেছে আর ও নিচে, রিহান ওখান থেকে জিনিস দেখাচ্ছে। চলুন ওরা খেলুক, আমি কিচেনে ঢুকি এবার রান্না করতে। দেখুন, এই যে কিচেনে চলে এসেছি। আমার না চানাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, চানাটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশ ভালো সেদ্ধও হয়েছে। আর এখানে আটাটা মেখে রেখেছি, দই, সুজি আর একটু তেল আর নুন দিয়ে। বাট আমি ভাটুরে বানাবো না, আমি লুচির মতনই ভাজবো, কারণ অত বড় কড়া নেই আমার, আর অতগুলো তেল অতটা করবো না, লুচির মতন ছোটো ছোটো করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তারপর আস্তে আস্তে আমি দেখাচ্ছি আপনাদের কি কি দিচ্ছি, আমি খুব সিম্পল ওয়েতে বানাই। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমি আর কি রসুন কুচি আর আদা কুচিই নিয়েছি, সেরকম কিছু উপকরণ লাগবে না। এই পেঁয়াজটা ভালো করে একটু হলেই সব কিছু দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে না আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এই দেখুন, রসুন কুচি, আদা কুচি, একটু ধনেপাতা আমি জলে ভিজিয়ে রেখেছি, আর একটু নুন তো লাগছেই। এবার পেঁয়াজটাকে নেড়ে না আমি এক এক করে রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। আর আমি খুব সিম্পল ওয়েতে বানাই, এখানে কিছু বেশি কিছু অ্যাড করি না। তবে হ্যাঁ,
চানা মশলাটা মাস্ট, আমি এখানে প্যাকেটটা রাখতে ভুলে গেছি, পরে নিয়ে এসে দিতে হবে। চানা মশলাটা দিতেই হবে, চানা মশলা দিলে ভালো স্মেল আসে। এই পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার এটার মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব আস্তে আস্তে। এটা অনেকে অনেকভাবে রান্না করে, যেটা যার মানে আমি খুব সিম্পল ওয়েতে তাড়াতাড়িতে রান্না করে ফেলি, আমার এভাবেই ভালো লাগে খেতে। এটা ভেজ এভাবেও বানানো যায়, তখন শুধু চানা মশলাটা দিয়ে বানালেই হয়, পেঁয়াজ রসুন না অ্যাড করলে মানে করা যাবে না, ভেজ যেতে করবে বানাবে। তো এটাকে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে, আর আমি না একটু টমেটো সস দিচ্ছি, আমার ভালো লাগে। এটা না দিলেও চলে, এটা না দিলেও চলে। এরপরে আমি একটু চানা মশলা দিয়ে ভালো করে কষে নেব, কষিয়ে নিয়েই হয়ে গেছে। তাহলে চানাগুলো দিয়ে দেবো এক এক করে, ব্যাস। কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে উঠলে ধনেপাতা দিলেই হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে এসেছে। একটু হলুদ দিয়ে দিই এখনই, হলুদের স্মেলটা তাহলে চলে যাবে এখন দিয়ে দিলে। একটু নাড়িয়ে ভালো করে কষিয়ে, আর কালারটা না টমেটো সস দেওয়াতে একটু এলো, ভালো এলো। অনেকে চানাতে না ওই টি ব্যাগ দিয়ে দেয় সেদ্ধ করার সময়, টি ব্যাগটা আমার কাছে এখন ছিল না বলে আমি টি ব্যাগটা দিইনি। সেটা দিলেও চানা মশলার কালারটা খুব ভালো আসে। যখন চানাটা সেদ্ধ করবেন তখন যদি আপনি একটা টি ব্যাগ দিয়ে দেন তার মধ্যে, তো বেশ ভালো কালার আসে, বেশ একটু কালচে কালচে কালারটা আসে চানার মশলার। আমি চানা মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার এক এক করে চানাটা অ্যাড করে দিলাম, মানে চানা মানে ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি, সেদ্ধ ছোলা। বারবার চানা চানা বলছি, সেদ্ধ ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু একটু করে দিলাম, কারণ অনেকটা করা তো, ছোটো কড়াই, সেই জন্য অল্প অল্প করে চানাগুলো ঢেলে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। গরম জল হলে ভালো হয়, গরম জলও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, বাট গরম জল দিলেও বেশ ভালো হয়। এটাকে নেড়ে নিই ভালো করে, মিশিয়ে নিই ভালো করে। অনেকটা মিশে গেছে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে না এটার মধ্যে জলটা দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে জলটা, এই দেখুন ঢাকা দেওয়ার পর না আমি জলটা ভাবলাম অ্যাড করবো, কিন্তু যখন ঢাকা দিয়ে মনে হলো যে একটু এগুলোকে ভেঙে ভেঙে দিই, একটু গলে গলে যাক, তাহলে টেস্টটা লাগবে খেতে। এবার জলটা দিয়ে দেবো। তখন জলটা দিলেও হতো, তা ভাবলাম যে না জলটা পরে দিই, একটু ঢেকে দিই আগে ভালো, আরের মতো একটু ভেঙে ভেঙে দিলে টেস্ট বেশ ভালো আসে। একটু ম্যাশ করে দিয়েছি আমি ছোলাগুলোকে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে ফুটে উঠুক। তারপরে অলমোস্ট হ্যাঁ ফুটে উঠেছে, এবার ধনেপাতাটাও দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে, ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে, আর নুন মিষ্টিটা দিতেই হবে। আগে যেহেতু সেদ্ধতে ছোলেতে আমি নুন দিয়েছিলাম, বুঝে দিয়েছি, একটু আমি মিষ্টিও দিই। তো টমেটো সসটাতে যেহেতু মিষ্টি ছিল, আজকে অ্যাড করিনি। এই যে আমার ছোলে ভাটোরে রেডি, এবার খাবার পালা। তো চলুন আজকে এখান থেকে ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার ব্লগটাকে আরও অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।